كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন আমি আল্লাহকে কোন ব্যক্তি যদি ভালোবাসতে চাই সে যেন আপনি নবীকে মহব্বত করে ভালোবাসে। আজকে যুবক ভাই তুমি বিড়ি সিগারেটটা মুখের মধ্যে ধরলা, এ বাবা যেই মুখ দিয়ে তুমি নামাজের মধ্যে বলতেছো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম, যেই মুখ দিয়ে তুমি আত্তাহিয়াত পড়তেছো, দুরূদ শরীফ পড়তেছো, দোয়া মাসুরা পড়তেছো, ওই মুখ দিয়ে তুমি কেমনে কেমনে বিড়ি সিগারেট টানো, ওই মুখ দিয়ে তুমি কেমনে কেমনে যাত্রা পালার গানের মধ্যে তুমি নাচানাচি গানগুলো করো রে বাবা। দুনিয়ার মধ্যে নফরমান আমাদের চাইতে দুনিয়ার বুকে আর কেউ নাই, কেউ নাই। মাহফিলের আয়োজন করছেন, প্রত্যেকটা ঘর থেকে মানুষগুলো মাহফিলের মধ্যে বসা উচিত ছিল, বরং মানুষ বসেই নাই। প্রত্যেকটা মানুষ এখনো পর্যন্ত ঘরের মধ্যে আছে, বরং মাহফিল থেকে মানুষ এক দুই করে উঠে উঠে চলে যাইতেছে। এ বাবা দুনিয়ার মানুষ এত অপমান, এত অপমান। আমার রাসূল বলেন দুনিয়ার বুকে আমি রাসূলকে যদি মহব্বত করতে চাও নিজের জানের থেকে, নিজের প্রাণের থেকে মহব্বত করতে হবে। কিসের থেকে মহব্বত করতে হবে? জানের থেকে মহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরামরা মহব্বত করতেন নিজের জানের চাইতে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত করছেন আল্লাহর রাসূলকে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে মহব্বত করছেন। হযরতে সিদ্দিক আকবর আল্লাহর রাসূলকে মহব্বত করছেন। এ বাবা কত মহব্বত করছেন, কত ভালোবাসছেন। এ বাবা ভালোবাসার কথা যদি বলতে চাই রাত হয়ে দিন সকাল হয়ে যাবে, ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না। আজকে আমরা এত নাফরমান বান্দা আল্লাহর রাসূলকে ভালোবাসি না, আল্লাহর রাসূলকে মহব্বত করি না। নামাজ বাদ দিয়ে বাড়ির মধ্যে আমরা মোবাইল টিপাটিপি নিয়ে ব্যস্ত হয়ে থাকি, নামাজ বাদ দিয়ে খেল তামাশার মধ্যে ব্যস্ত থাকি। ইবাদত বন্দেগী ছাড়া আমরা যাত্রা প্যান্ডেলের মধ্যে বসে দেখি এত নাফরমান বান্দা। তবুও মালিক কোনদিন কোন অসুস্থতার মধ্যে আমাদেরকে বালাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক ডাক দিয়ে বলতেছে, ও নবী আপনি জানায় দেন কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবীকেই যেন ভালোবাসে। এ নবীকে ভালোবাসার অর্থ কি? প্রতিদিন জিকির করা আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি না, না। আমার নবীকে ভালোবাসার অর্থ আমার নবীর কর্ম ধর্ম সব কিছু মানতে হবে। আমার রাসূল কি বলে গেছেন? বলে দাড়িটা লম্বা করো। পুরুষ মানুষের জন্য সৌন্দর্য হলো দাড়ি, পুরুষ মানুষের জন্য সৌন্দর্য হলো দাড়ি। পুরুষ মানুষ দাড়ি রাখবে এটাই তার সৌন্দর্য, আম্মা জান পর্দার মধ্যে থাকবে এটাই তার সৌন্দর্য, আম্মা জান ঘরের মধ্যে ফজরের নামাজের উপর কোরআন শরীফ তেলাওয়াত করবে এটাই তার সৌন্দর্য। কোন পুরুষ যদি দাড়ির মধ্যে বেলেট লাগায়, দাড়ির মধ্যে যদি অস্ত্র লাগায়, আমার নবীর কলিজার মধ্যে অস্ত্র লাগায়। মায়ার নবী কিয়ামতের ময়দানে কঠিন দিন, যেই দিনের বাবা মানুষের মাথার উপর সূর্যগুলো আসবে এক হাত, কোন রেওয়ায়েতে আছে 1 বিঘত পরিমাণ। যেই দিনে সূর্য এত তাপ দিবে, গত কয়েকদিন আগে শীতকালের আগে আমাদের গরমকাল চলে গেছে, এত গরম এত গরম। বাংলাদেশের বয়সে
সর্বোচ্চ 48 ডিগ্রি সেলসিয়াস, 8 ডিগ্রি সেলসিয়াসে আমাদের কাবু বানাইছে। এত গরম, এত গরম, কিয়ামতের ময়দানে আসমান উপরে থাকবে, সূর্য আমাদের মাথার উপরে থাকবে, এক হাত উপরে। ভাবো, সবাই নিজের নফস নিয়ে চিন্তা করবে। আদমের কাছে, আদম সন্তান আদমের কাছে উম্মতরা দৌড়াইবে, ও আদম নবী, আমরা আপনার উম্মতের দল, অনেক গুনাহ হয়ে গেছে, আপনি আমাদের জন্য সুপারিশ করবেন। আদম সমস্ত উম্মতদেরকে বলবেন, না না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আমাকে গন্ধম গাছের নিকটে যাইতে নিষেধ করেছিল মালিক। আমি চিন্তার মধ্যে আছি, আমার কোনো বিচার হয় না। হযরত ঈসার নিকটে দৌড়াইবে, ঈসার উম্মতগণ, ও ঈসা, আমরা তোমার উম্মত, অনেক গুনাহ হয়ে গেছে, আমাদের অনেক গুনাহ হয়ে গেছে, আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা বলবেন, না না, আমার অনেক ত্রুটি আছে। সবার যে যার মতো টেনশনে থাকবে, যে যার মতো নিজের নফস নিয়ে ভাববে, ইয়া নফসি ইয়া নফসি। মায়ার নবী, যেই নবীর জন্য আমরা এখনো পর্যন্ত নিজের জান জীবনটা দিতে পারি নাই। এ বাবা, তুমি যখন দাড়ির মধ্যে বেলেট লাগাইতেছো, কেসি জাদু লাগাইতেছো, মনে করবা আমার রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে তুমি বুতা দিতেছো। মায়ের নবী কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে পড়ে কাঁদবে।